100 দিনের বকেয়া নিয়ে ফের কেন্দ্রকে ডেডলাইন বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী। আগামী 1 ফেব্রুয়ারির মধ্যেই মেটাতে হবে বাংলার বকেয়া। তা না হলে 2 তারিখ থেকেই ধর্নার হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্লকে ব্লকে আন্দোলনের ডাক তৃণমূল নেত্রীর। এক রিপোর্ট। ইঙ্গিত আগেই দিয়েছিলেন, এবার লোকসভা ভোটের আগে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্রতর করার ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী। কোচবিহারে জনসভা থেকে তিনি ফের সরব হলেন কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে। রাজ্যের বকেয়া টাকা দেওয়ার জন্য 1 ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্রকে সময় দিয়েছেন তিনি। সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও টাকা না এলে 2 তারিখ থেকে তিনি নিজে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধর্নায় বসবেন। পাশাপাশি যারা 100 দিনের কাজের টাকা পাননি ও আবাস যোজনার ঘর পাননি তাদের সঙ্গে সরাসরি কথা বলে সমস্যা সমাধানের ব্যবস্থা করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন, 100 দিনের কাজ ওরা করেনি 2 বছর, টাকা দেয়নি 1 পয়সা। যারা কাজ করেনি তাদেরও দেয়নি, করেছে যারা। তা সত্ত্বেও 100 দিনের কাজ যখন করত, গড়পড়তা 35-40 দিন হতো। আমি কিন্তু বাংলা রাজ্য সরকারের পক্ষ থেকে 40% আমি 100 দিনের কাজ গরিব লোকেদের দিয়ে করিয়েছি এবং তারা কিন্তু প্রতি মাসে মাইনে পায়। আমি 1 তারিখ পর্যন্ত অপেক্ষা করব। 7 দিন টাইম দিয়েছি, আমাদের টাকা ফিরিয়ে দাও, বাংলার আবাস যোজনার টাকা ফিরিয়ে দাও। মানুষ ঘর পাবে না আর তোমরা অট্টালিকায় থাকবে, এটা হবে না। রাস্তার টাকা দেবে না, 100 দিনের কাজের টাকা দেবে না। মনে রাখবে, আমি 100 দিনের টাকা যারা পাইনি তাদের নিয়ে একটা আলাদা মিটিং করব। আর 11 লক্ষ অলরেডি ক্লিয়ার করার পরেও গ্রামীণ আবাস যাদের দেওয়া হয়নি তাদের নিয়ে আমরা একটা মিটিং করব। করে আমি তারপরে যা বলার বলবো। আশা রাখুন, ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, ওরা না করলে বয়েই গেল। আমি যতক্ষণ বেঁচে আছি, আমাদের তৃণমূল সরকার যতক্ষণ বেঁচে আছে, আমরা মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো। 2 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষার মাঝেই মুখ্যমন্ত্রী ধর্ণা প্রসঙ্গে কটাক্ষ করার সুযোগ হাতছাড়া করলেন না বিরোধীরাও। মানবিকতা শিখেই তুলে যদি মুখ্যমন্ত্রী ধর্ণায় বসতে পারে তাহলে পিছিয়ে থাকবে না গেরুয়া শিবিরও। মুখ্যমন্ত্রীকে তোপ বিরোধী দলনেতার। ধর্ণার পাল্টা ধর্ণা, বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। তিনি 2 তারিখ থেকে ধর্ণা করবেন বলেছেন। আমি প্রথমত বলবো, পশ্চিমবাংলার লক্ষ লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী আপনার এবং নেতাদের বাড়ির ছেলেমেয়েরা সিবিএসসিতে পড়ে। সাধারণ গরিব কৃষক পরিবার, ক্ষেতমজুরের পরিবার, শ্রমিকদের পরিবার, অটো টোটো চালকদের পরিবার, হকারদের পরিবারের ছেলেমেয়েরা কিন্তু সরকারি মাধ্যমের উপরেই নির্ভরশীল। আপনার কোনো রাইটস নেই পরীক্ষা চলাকালীন তাদেরকে ডিস্টার্ব করা। এক্ষেত্রে হাইকোর্টেরও স্পেসিফিক ডাইরেকশন রয়েছে, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে, আপনি যদি তারপরেও গা জোয়ারি করে এটা করেন, পাল্টা ধর্নার মুখোমুখি আপনাকে হতে হবে। এদিকে লোকসভা নির্বাচনের আগে ডায়মন্ড হারবারে মাটি শক্ত করতে ব্যস্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার ডায়মন্ড হারবারের প্রশাসনিক বৈঠক শেষে 100 দিনের বকেয়া টাকা নিয়ে কেন্দ্রকে ফের কটাক্ষ ছুড়ে দিলেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড। কেন্দ্র সরকারের উপর কোনো ভরসা নেই তোপ সাংসদ অভিষেকের। আপনি দেখবেন, যেদিনকে আমি ধর্না প্রত্যাহার করি 9 অক্টোবর, এটা আমি আজকে বলছি না, আমি সেদিনকেই বলেছিলাম, আপনারা ভালো মতো শোনেননি। আমি বলেছিলাম যে আমি ধর্না চালিয়ে যেতে চাই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী, তিনি সৌজন্যতার খাতিরে, সামনে দুর্গাপুজো আছে, এবং যেহেতু রাজ্যপাল সেদিনকে আমাদের বলেছিল যে আমরা 1 দিনের মধ্যে এটা টেক আপ করবো, 24 ঘন্টার মধ্যে আমি এটা কেন্দ্রের সাথে টেক আপ করে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। সৌজন্যতা দেখিয়ে তুমি ধর্না প্রত্যাহার করো। আমি ধর্না প্রত্যাহার করতে চাইনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমার দলনেত্রী, তার যা নির্দেশ, তার যা আদেশ আমার কাছে শিরোধার্য। তিনি ভেবেছিলেন হয়তো সৌজন্যতা দেখালে তারাও সৌজন্যতা দেখাবে, মানুষের টাকা ছাড়বে, কিন্তু বিজেপি সৌজন্যতা দেখানোর পাত্র নয়। মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে এটা রিয়েলাইজ করে নিজে দিল্লিতে যান, বৈঠক করেন, এবং সেই বৈঠকে 10 জন সাংসদের মধ্যে আমি নিজে ছিলাম। সেখানে কথা হয় যে রাজ্য সরকারের তরফ থেকে আমলারা থাকবেন, কেন্দ্র সরকারের তরফ থেকে একটা আমলাদের টিম যাবেন, তারা বসে পর্যালোচনা করে যত দ্রুত সম্ভব মানুষের টাকা ছেড়ে দেবে।
সেই বৈঠকও 1-1.5 মাস হয়ে গেছে, তারপরেও ফলপ্রসূ কিছু হয়নি। তারপরেও যদি মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেয় যে আমি 2 তারিখ আন্দোলন করব, সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এর আগে বাংলার 100 দিনের কাজের বকেয়া বঞ্চনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলকে। শুধু হুঁশিয়ারিই নয়, গত বছরের শেষে বকেয়া পাওনার দাবিতে দিল্লির যন্তর মন্তরে ধর্ণা দেন তৃণমূল সাংসদরা। অভিষেকের নেতৃত্বে সেই ধর্ণা অবশ্য খুব একটা ফলপ্রসূ হয়নি। সেদিন দেখা মেলেনি কেন্দ্রীয় মন্ত্রী। ওয়াকিবহলদের মতে বকেয়া বঞ্চনা নিয়ে এবার আটঘাট বেঁধেই পথে নামতে চলেছে তৃণমূল। এখন দেখার এই জল কত দূর গড়ায়। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।